যদি ভাবের দ্বারা ভগবানের ভক্তি করা যায় তাহলে ভাব আপনাকে প্রেমে পরিণত করবে। আর যদি ভাব না থাকে, কতগুলো যন্ত্রবৎ সাধনা থাকে, এই সকালে উঠলাম, কীর্তন করলাম, ভোগ লাগালাম, বিকালেই করলাম, এই করলাম, নিত্য নিয়ম করছেন, কিন্তু কি বলুন তো, ওই মেশিনের মধ্যে ধান দিলাম আর চাল একদিকে বের হলো, একদিকে তুষ বের হলো। এই যন্ত্রবৎ সাধনা আপনার হবে ঠিকই, প্রেমবৎ হবে না। প্রেমবৎ সাধনা যদি হৃদয়ের মধ্যে থাকে তাহলে দেখবেন যে আপনি আপনিই ভগবত ভক্তি লাভ করবেন। কেন বললেন যে কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান। এই সংসারের ত্রিশক্তি, আদিভৌতিক, আদিদৈবিক, আধ্যাত্মিক যে জ্ঞান, এই জ্ঞান যখন আপনার কাছে তুচ্ছাতি তুচ্ছ বলে মনে হবে, যে না, এই সংসারের কোনো কষ্ট, আমি কষ্টের দ্বারা প্রভাবিত হব না, এই সংসারে যত কষ্টই হোক না কেন, যতই ভাবনা হোক না কেন, কোনো ভাবনা দ্বারা, কোনো কষ্টের দ্বারা আমি প্রভাবিত হব না। প্রভু, আমি তোমার চরণেই যাব, তুমি যতই পরীক্ষা নাও, কিন্তু তোমার এই সংসারের কোনো পরীক্ষাতে আমি একেবারে পরাজয় হব না। এটা যে তোমার পরীক্ষা, সংসার তুমি দিয়েছ। যার হয় তার নাহি হয়, কৃষ্ণেতে অজ্ঞান। যদি আদিভৌতিক, আদিদৈবিক, আধ্যাত্মিক এই যে ত্রিতাপ জ্বালা, সংসার সংসার করে মিছে গেল কাল, মিলিল না কিছুই, শুধু আমার জীবনে ঘটিল জঞ্জাল জঞ্জাল জঞ্জাল। এত চেষ্টা করছি তোমার কাছে যাবার জন্য, যেতে পারছি না। সংসারের কতগুলো বাধা, সংসারের কতগুলো বন্ধন আমায় একেবারেই ছেয়ে রেখেছে। কি করে তোমার চরণে যাব আমি ভেবে পাই না গো। বললেন যে তখন যেতে পারবো যখন এই সংসারের জঞ্জাল আমার কাছে তুচ্ছাতি তুচ্ছ বলে মনে হবে। এই জন্য বলেন, সচিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হে তবে তাপত্রয় বিনাশয় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তোমার সদ্ঘন, তোমার চিৎঘন, তোমার আনন্দ ঘন যে বিগ্রহকে দর্শন করলে এই সংসারের কোনো তাপ থাকে না, কোনো ব্যথা থাকে না, কোনো কষ্ট থাকে না, তোমাকে দর্শন করলেই মনের মধ্যে আনন্দ হয়। যে আনন্দ ঘন বিগ্রহ, তাই আমি তোমার চরণে শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ বারবার আমি তোমার চরণে প্রণাম করি। তোমাকে দর্শন করলে আমার মনের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। নৈমিষ অরণ্যের মধ্যে দাঁড়িয়ে সনকাদি ঋষিগণ বলছেন, হে সুত গোস্বামী পাদ, এই যে অজ্ঞান, আমাদের মানব জীবনের যে অজ্ঞানতা, যে অজ্ঞানতার জন্য আমরা কৃষ্ণকে ভুলে আছি। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ। কেন কৃষ্ণকে ভুলে গেলাম? কেন বহির্মুখী হলাম? কৃষ্ণমুখী কেন হলাম না? কৃষ্ণকে মনে প্রাণে কেন ভালোবাসতে পারলাম? কৃপা করে তুমি বলো, যে কথা তুমি শ্রবণ করেছিলে তোমার শ্রীগুরু পাদ পদ্ম শ্রী সুখদেব গোস্বামী পাদের কাছে, যে ভক্তি, যে জ্ঞান, যে বৈরাগ্যকে একেবারে বিবেকবান এই সংসারের সমস্ত দুঃখকে ভুলে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যকে আশ্রয় করে এই মায়া মোহকে নিরাশ করে এই সংসারের দুটা
বড় বিষ, একটা হচ্ছে মায়া, একটা হচ্ছে মোহ। এর আবার আরেকটা স্বরূপ আছে, সেটা কি জানেন তো? এই ম অক্ষরটাকে ভুলে যেতে হবে জীবন থেকে। মায়া, মোহ, মমত্ব, অহমত্ব, আমি আর আমার। এই সংসারে কোনোদিন কোনো কিছুকে আমি আর আমার ভাববেন না, তাহলে দেখবেন যে যদি আমি কোনো কিছুই আমি আর আমার না ভাবি, তাহলে আমি কার? আমি তোমার। আমি তোমার, আর তুমি কার? তুমি আমার। এই যে তুমি যদি আমার হও প্রভু, আর আমি যদি তোমার হই, তাহলে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছাকে ত্যাগ করে তখন কি হবে? কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলি প্রেম। তখন তোমার আর আমার, আমার তোমার, আমি যদি তোমার হই, তুমি যদি আমার হও, এর মধ্যে কোনো কামনা বাসনা থাকবে না। প্রেম সে বলো।